তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, ইউক্লিড বিভাজন পদ্ধতিতে গোসাগু নির্ণয় করো। ওই যে গোসাগু আসলো, আমরা আগে এটা ফুল ফর্ম জেনে নিলাম, গরিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তো ইউক্লিড বিভাজন পদ্ধতিতে আমাদের এটা গোসাগুটা নির্ণয় করার জন্য বলা হয়েছে। সলিউশন দিয়ে আমরা লিখে নিচ্ছি। এখানে আমরা দেখবো কোনটা ছোটো কোনটা বড়। ঠিক আছে, 4, 5, 5 কার থেকে বড়? 42 থেকে বড়। ঠিক আছে, অতএব ইউক্লিড বিভাজন পদ্ধতিতে এটা সিস্টেমটা কি, আমরা তো এক্সারসাইজে অঙ্ক করবো, প্রথমে আমরা জেনে নিই সিস্টেমটা কি। তো সিস্টেমটা হলো যেমন যেটি বড়, দুটো সংখ্যা দেওয়া থাকবে, যেটি বড় এটিকে আমরা লিখব। ঠিক আছে, প্রথমে ইজিক্যাল টু দিয়ে তারপর ছোটো সংখ্যাটিকে লিখব। এখন ছোটো সংখ্যাটিকে এমন কোনো সংখ্যা দিয়ে পূরণ করব যাতে এটা হয়তো এটা সমান হয়, না হয় এটা ছোটো হয়। ঠিক আছে, কিন্তু বড় হতে পারবে না। যেমন 42কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তো কত হবে? 420। ঠিক আছে, আর এখানে আছে 55। ঠিক আছে, তো থাকবে কত আমার? 35। তো এটা আমি লিখছি, 42কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হবে 420, বাকি থাকবে আমাদের 35। ঠিক আছে, তারপরে সেকেন্ড যেটা লার্জেস্ট এটা আসবে পরে। ঠিক আছে, এখন লাস্টে রয়েছে যে সংখ্যাটি, মানে অবশেষে যেটা রয়েছে এটি আগে লিখতে হবে 35। এখন 35কে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা হয়তো 42 হবে, নাহলে 42 থেকে ছোটো হবে। কারণ 35কে ডাবল করলে তো আমাদের বেড়ে যাবে, 60, 60, 70 হয়ে যাবে। 35, 30, 60 আর 5, 5, 10, 70। তো আমাদেরকে এটার সঙ্গে 1 গুণ করতে হবে। ঠিক আছে, তো এখানে থাকলো কত? 7। তো এখানে 35 হচ্ছে ফার্স্টে, এটা আমরা নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, প্রথমে। তারপরে রয়েছে কত? তারপর লাস্টে রয়েছে 7। 7কে এমন কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করব যাতে এটা হয়তো 35 হয়, নাহলে 35 থেকে ছোটো হয়। তো আমরা যদি 5 7 35, মানে আমাদের ভাগশেষ এসে গেল 0। আর যখনই আমাদের 0 আসবে লাস্টে, তখনই অঙ্কটা সমাধান হয়ে যাবে, যেহেতু ভাগশেষ ইজিক্যাল টু 0। ঠিক আছে, অতএব নির্ণেয় গোসাগু ইজ ইকুয়াল টু 7। তো অঙ্কটিতে সোজা ভাষা, প্রথমে দুটো সংখ্যা দেওয়া থাকবে, ইউক্লিড বিভাজন পদ্ধতিতে দুটো সংখ্যা দেওয়া থাকবে, একটা ছোট একটা বড়। ঠিক আছে, প্রথমে আমরা বড় সংখ্যাটিকে লিখব। এটা দিয়ে যে ছোটো সংখ্যাটা থাকবে, ছোটো সংখ্যার সঙ্গে এমন কোনো সংখ্যা আমরা গুণ করবো বা পূরণ করবো যেটি গুণ করার পরে হয়তো এই বড় সংখ্যাটা সমান হবে, নাহলে ছোটো হবে। যদি ছোটো হয় তাহলে যে বাক্সেসটা থাকবে। ঠিক আছে, এটা দিয়ে আবার আমরা নেক্সট স্টেপ করবো। যেমন এখানে যে লার্জেস্ট নাম্বারটা রয়েছে, যেটাকে প্রথমটাকে আমরা গুণ করেছিলাম, এটাকে প্রথমে লিখলাম। ঠিক আছে, তারপর যেটা বাক্সেস রয়েছে এটার সঙ্গে আবার কোনো একটা সংখ্যা গুণ করব যাতে আমাদের এই 42 হয় বা 42 থেকে ছোটো হয়। যদি হয় তাহলে তো ভালো, না হলে যদি যা ডিফারেন্সটা থাকবে এটা আবার লিখে নেব। ঠিক আছে, তারপরে এখানে যে 35 রয়েছে, 35কে আবার আমরা প্রথমে লিখলাম। তারপর ওই যে বাক্সেস রয়েছে এই 7কে আবার এমন কোনো সংখ্যা দিয়ে পূরণ করবো যেটা হয়তো 35